কুন্তলার হাত থেকে রূপাকে উদ্ধার করতে যেয়ে সত্যের মুখোমুখি সুদীপা। বিস্তারিত জানতে দেখতে থাকুন। বন্ধুরা, অনুরাগের ছোঁয়াতে আমরা সবাই দেখতে পারবো পরমা নিজের ঘরে ভাবতে লাগে তার হাজবেন্ডের কথা। ভাবতে ভাবতে চোখের কোণে জল চলে আসে। বলে, তার কথা কেন এত ভাবছি আমি তো তাকে ভালোবাসি না। তারপরেই দেখা যায় অভ্র চলে আসে, দরজাটা খুলে দেয় পরমা। পরমা তো তাকে দেখার পর পুরো চমকে যায়। কিছুক্ষণের মধ্যে পরমার মা এসে বলে, তুমি তুমি এখানে কেন এসেছো? এখনই তুমি এখান থেকে চলে যাও, আমার মেয়ে ফিরবে না, তোমার সঙ্গে যাবে না। এদিকে পরমার বাবা বারবার করে পরমার মাকে বোঝানোর চেষ্টা করে অব্রর সাথে যেন খারাপ ব্যবহার না করে। অন্যদিকে কুন্তলা রূপার মুখ বেঁধে ভীষণ কষ্ট দিচ্ছিল আর বলছিল, বৌমা, আগে তো তোমাকে শেষ করব, তারপর তোমার মেয়েকে। অন্যদিকে সুদীপা তার স্বামীর বুকে মাথা রেখে ঘুমাচ্ছিল। হঠাৎ করেই আদিত্যের ঘুম ভেঙে যায়। দেখতে পায় সুদীপা তার বুকে ঘুমিয়ে আছে। সুদীপারও ঘুম ভেঙে যায়। একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, বিশেষ করে আদিত্য সুদীপার দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে। কোনোভাবেই যেন চোখ ফিরছিল না। সুদীপা সমস্ত কিছু জানায় কি হয়েছিল না হয়েছিল। কিছুক্ষণের মধ্যে কিছু মহিলা আর লোকজন চলে আসে আর বলে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কেমন ভালোবাসা সেটা তো দেখেই বুঝতে পারছি। পরমার মা ও বাবা চলে আসে চৌধুরী বাড়িতে পরমার খোঁজে। বলে, বেআইন, মেয়ে কি এসেছে এ বাড়িতে? কিছুক্ষণের মধ্যে পরমাকে দেখতে পায়। পরমার মা কোনোভাবেই তার মেয়েকে এ বাড়িতে রাখবে না। মেয়ের হাত ধরে টানতে টানতে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কেউ রাজি হচ্ছিল না পরমা এ বাড়ি থেকে চলে যাক, বিশেষ করে সুদীপা। সুদীপা বারবার করে পরমার মাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু না, কোনোভাবেই পরমা মা কোনোভাবেই সুদীপার কোনো কথাই শুনতে চায় না। পরমার হাত ধরে যখনই টানতে টানতে নিয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে সুদীপা পরমার মার হাত ধরে ফেলে। রেগে যেয়ে পরমার মা সুদীপার গায়ে হাত তুলতে যায়। ঠিক সেই মুহূর্তে হাত ধরে ফেলে পরমার শাশুড়ি। বলে, বেয়ান, সে আমার বাড়ির বউ, অন্যায় করলে ভুল করলে আমি শাসন করব, আপনি না। আপনি সুদীপার গায়ে হাত তুলতে পারেন না। যেটা শুনে তো সবাই পুরো চমকে যায়। কোনোভাবে ভাবতেও পারছে না সুদীপার হয়ে উনি এভাবে রুখে দাঁড়াবে। অন্যদিকে ভীষণ কষ্ট পাচ্ছিল রূপা। কুন্তলা বলে, বৌমা, তুমি কি জানো ওই সুদীপাই তোমার মেয়ে? সুদীপা আর তোমাকে আমি শেষ করে দিব। তুমি আমার সৎ বৌমা, সেটা কি জানো? রূপা অবাক হয়ে তাকিয়ে থাকে। রূপা কোনোভাবেই বুঝতে পারছিল না কুন্তলা এসব কি বলছে আর কী বা করতে চাচ্ছে। সুদীপা, পরমা, অভ্র ও আদিত্য থানাতে ছুটে আসে সিসিটিভি ফুটেজ চেক করার জন্য। যখনই সিসিটিভি ফুটেজ চেক করে তারা চমকে যায়। দেখতে পায় রূপা একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। তারপর ওই গাড়ি থেকে কিছু লোকজন নেমে রূপাকে ধরে এখান থেকে নিয়ে যায়। আদিত্য বলে, ওনাকে খুঁজে পাওয়া যাবে, আমার বিশ্বাস। যেভাবেই হোক খুঁজে বের করতে হবে। কিছুক্ষণের মধ্যে পরমা জানায় ওনার নাম রূপা। যেটা শুনি তো সুদীপা পুরো চমকে যায়। সুদীপা সত্যের মুখোমুখি হয়। সুদীপা বুঝতে পেরে যায় কেন তার জন্য এত টান, এত ভালোবাসা সুদীপার।